ওজির সাহেব বলুন জাহাপনা। আমি হলাম এই ভুবনপুর রাজ্যের মহান অধিপতি। আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ এভাবে কাল যাপন করছে তা কি আপনি বলতে পারেন ওজির সাহেব? হ্যাঁ জাহাপনা, আমাদের রাজ্যে হিন্দু মুসলমান প্রজাগণ বেশ ভালোই দিনের দিন যাপন করছে। ওজির সাহেব, আমার রাজ্য আমায় ঘোষণা করে দিন, আমার রাজ্যের হিন্দু মুসলমান প্রজাগণ সবাই একই মায়ের সন্তান। হ্যাঁ হ্যাঁ, তাই করবো জাহাপনা। কারণ আমরা দুই জাতি এক হয়ে মিলেমিশে থাকতে পারলে আমাদের রাষ্ট্রের শক্তি চিরদিন অক্ষুণ্ণ থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে ওজির সাহেব, তাই করতে হবে। আমি চাই আমরা দুই জাতি মিলেমিশে থাকতে পারলে আমাদের রাজ্য যে একটি নিরপেক্ষ শক্তিশালী গড়ে তুলছে। পিতা পিতা গো, আপনি এখানে আর আমি আপনাকে কত জায়গাটা খুঁজে এসেছি। কেন বাবুজিরা, তুমি আগে আমাকে কেন খুঁজছো? পিতা পিতা গো, আমি আমার মামার বাড়ি বেড়াতে যাব, আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। বাবুজিরা, তুমি তোমার মামার বাড়িতে বেড়াতে গেলে সাথে যে তোমার লোকজন নিয়ে যেতে হবে। ওজির সাহেব, আপনি মর্জিনার সাথে কিছু সংখ্যক সৈন্য দিয়ে আগামীকালে তাকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আমি তাই করবো যে আপনার চরণ সভা ভঙ্গ করে। চলো ওজির সাহেব, চলো মা মর্জিনা। আর চলতে পারছি না কাজল, আমার বড় কষ্ট হচ্ছে কাজল। আর একটু এগিয়ে চলো না। আমাকে একটু বসতে দাও। ঠিক আছে, বলো রেখা, তোমার কি হয়েছে? বলো রেখা, পানি দেবো? ঠিক আছে, এখানে তো অপেক্ষা করো, দেখি তোমার জন্য পানির ব্যবস্থা করতে পারি কিনা। এই নাও, এই পিস্তলটা হাতে নিয়ে তুমি এখানে বসো, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করবো। बहुत अच्छा है।
নইলে আমি তোকে হত্যা করব। একটা ছোটা লড়কি কা ऐसा हिम्मत আমি তোকে দেখে আনব। সাবধান জঙ্গলি, হোশিয়ার লড়কে আমি তোকে খতম করে আনব। খতম করার আগে এই পিস্তলের গুলিতে আমি তোর মাথা খুলে দেব। আমার মাফ করবে মাঝি, এখন থেকে আমি তোকে ব্যবস্থা মানিব। বেশ, যাও, চলে যাও এখান থেকে। বেশ, আমি চলে গেলাম, কিন্তু যদি কোনোদিন এই বড় আমাদের আসিয়া কোনো বিপদে পারিস তাহলে আমাকে ছেড়ে করে নিবি। আমি তোকে উদ্ধার করে নেব, উদ্ধার করে নেব, উদ্ধার করে নেব। একটু পানি, আমাকে একটু পানি দাও, একটু পানি। ওম কালী জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। আমি একজন সংসার ত্যাগী সন্ন্যাসী। তোর ডাক শুনে আমি আর থাকতে পারছি না। বল বল তোর আসল পরিচয়। মাটিতে পড়ে গেল। আর 7 দিন যাবৎ কিছুই খায়নি, পানির পিপাসায় কাতর হয়ে পড়ে গেল। রেখা, রেখা, আমি কোথাও পানি পেলাম না, আমি কোথাও পানি পেলাম না। এ বাবা, আপনি আমার একাকি নিয়ে বসে আছেন? তোমাদের খেদমতে প্রভু আমাকে পাঠিয়েছে। তোমরা নিশ্চয়ই বিপদগ্রস্ত। হ্যাঁ বাবা, সত্যি সত্যি আমরা যে বিপদগ্রস্ত। হক মাওলা, ঠিক আছে, এসো আমার সঙ্গে। বেশ, তাই চলো বাবা, তাই চলো। জয় কালী, জয় শিব শম্ভু।